কি ঘটনা ঘটেছে? ঘটনা হচ্ছে যে সারা পৃথিবী আজকে যে নৃশংস ঘটনাটা নিয়ে উত্তাল আরজি কর মেডিকেল কলেজের, সেটা নিয়ে সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমিও প্রতিবাদে নেমেছিলাম। এর আগে আপনারা খবর করেছিলেন যে আমার প্রেসক্রিপশন প্যাডে আমি বিচার চাই আরজি করের, এইভাবে আমি শুরু করেছিলাম। আমার কাছে এছাড়া আমি মিটিং মিছিল করছিলাম, আমার কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে আমার মুখ বন্ধ করার জন্য আমার প্র্যাকটিসটাকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এটা বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল। গত 5 তারিখে একটা ঘটনা ঘটে, ডাক্তার আবু নাসিমের নার্সিংহোমে আমি একটা অপারেশন করতে গেছিলাম। সেখানে কথা প্রসঙ্গে যখন এইটা ওঠে, তখন আবু নাসিম আমাকে বলেন যে আপনি এই যে মেয়েটির মৃত্যু নিয়ে প্রতিবাদ করছেন, কই একই প্রতিবাদ তো আপনি বিলকিস বানুর ধর্ষণ নিয়ে করেননি। তখন আমি তাকে উত্তর দিই যে এটা 22 বছর আগের ঘটনা, তখন মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমি কি প্রতিবাদ করেছি না করেছি সেটা তুমি জানো না, তবে আমি অবশ্যই করেছি। তার ধর্ষকরা 20 বছর জেল খেটে বেরিয়েছে এবং তারপরে আবার তারা জেলে ঢুকেছে, তার বিচার হয়ে গেছে সম্পূর্ণ, এবং সেখানে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠেনি যে তারা এভিডেন্স মিটিয়েছে, যেটা এখানে উঠেছে। আর এই নৃশংস ঘটনার সঙ্গে বিলকিস বানুর ঘটনাটা যদি কেউ তুলনা করে, তাহলে আমি মনে করছি সেটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে। এরপরে পরের দিন আমার আইএমএ গ্রুপের হোয়াটসঅ্যাপে দেখলাম যে তিনি একটা কমপ্লেন দিয়েছেন আমার বিরুদ্ধে, যে আমি নাকি তাকে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন বলেছি, যেটা আমি কোনোদিনই বলিনি। আমি শুধু বলেছি যে তিনি বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলকিস বানুর ঘটনাকে এই আরজি করের নৃশংস ঘটনার সঙ্গে টেনে এনেছে। এরপরে আইএমএ প্রেসিডেন্ট বিধায়ক অশোক চ্যাটার্জি একটা নোটিশ দেন আইএমএ গ্রুপে, যে এটা নিয়ে তিনি একটা আর্জেন্ট জিবি মিটিং আইএমএ ডেকেছেন। তখন আমি তাকে জানাই যে আইএমএ কাজ অনেক বৃহত্তর প্ল্যাটফর্মে, আইএমএ সামাজিক পটভূমিকায় কাজ করে, আইএমএ সামগ্রিকভাবে সমাজের উন্নতির জন্য কাজ করে। সেখানে দুজন ব্যক্তির মধ্যে ক্লোজ ডোরে কি হয়েছে সেটা আইএমএর প্ল্যাটফর্মে বিচার হওয়ার আলোচনার জন্য উঠতে পারে না। এবং দুঃখের কথা যে আইএমএ রামপুরহাট আজ পর্যন্ত এই আরজি করের ঘটনা নিয়ে একটাও জিবি মিটিং ডাকেনি, অথচ এই ঘটনাটা নিয়ে দুজন ডাক্তারের ভেতরে ক্লোজ ডোরে কি হয়েছে সেটা নিয়ে আর্জেন্ট জিবি মিটিং ডেকেছে। এটা নিয়ে আমি আপত্তি জানিয়েছি যে আইএমএর প্ল্যাটফর্মে এটা বিচার করা যায় না। আমি 10 বছর আইএমএর সেক্রেটারি থেকেছি রামপুরহাটের, এবং কখনো আমি আইএমএ কে এইরকম খাপ পঞ্চায়েতের মতন এত নিচের স্তরে নামিয়ে আনিনি। আমি সেক্রেটারি হিসেবে যখনই মিটিং ডেকেছি সেটা সামাজিক পটভূমিকায় ডেকেছি, সমাজের সর্বাত্মক উন্নতির জন্য ডেকেছি, এবং আমি দাবি করেছি যে এই মিটিং এই মুহূর্তে হওয়া আইএমএর কোনো অধিকার নেই। তারপরে আমাকে রাত্রিবেলা 5 তারিখ রাত্রিবেলা তাহের আলী, আপনজন নার্সিংহোমের মালিক, আমাকে জানায় যে নার্সিংহোমের 13টা নার্সিংহোমের মালিক ইউনানিমাসলি সিদ্ধান্ত নিয়েছে আমার কোনো রোগী কোনো নার্সিংহোমে ভর্তি হবে না, যে খবরটা আমি আগেই পাচ্ছিলাম। গতকাল অর্থাৎ 6 তারিখে একটি আদিবাসী মহিলা, যার আপনজন নার্সিংহোমে তার 3 দিন আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল স্বাস্থ্যসাথী প্রজেক্টে ভর্তির জন্য, তাকে তাহের আলী সেই নার্সিংহোমে ভর্তি না করে ফেরত পাঠিয়ে দেয়। ফেরত পাঠিয়ে দেওয়ার পরে অথচ তাকে কিছু লিখে দেয় না, কিন্তু ভর্তির যে ডেটটা দেওয়া ছিল সেই কাগজটার উপরে সেটাকে তালি দিয়ে কেটে দেওয়া হয়। রোগীটি আমাকে বলে যে ওরা ভর্তি করলো না, আপনার কাছে ফেরত পাঠিয়ে দিল। এরপরে আমি সেটা আমার পরিচিত আরেকজন ডাক্তারের কাছে পাঠাই, কারণ রোগী তো সাফার করাটা ঠিক নয়, সে তাকে হয়তো চিকিৎসা করে দিয়েছে। এবারে আমি তাহের আলীকে একটা চিঠি পাঠাই হোয়াটসঅ্যাপে, যে আপনি এই রোগী, বিশেষ করে একজন আদিবাসী এবং সরকারি প্রকল্পের সুবিধা থেকে কেন বঞ্চিত করেছেন, আপনি যে রেজলিউশনের কথা বলেছেন তার একটা কপি আমাকে দিন, এবং যদি আপনি না দেন এবং যদি আপনি এই চিঠির উত্তর না দেন, তাহলে আমি ধরে নেব যে আপনারা জানেন যে আপনারা একটা বেআইনি এবং অনৈতিক কাজ করছেন, যার কোনো প্রমাণ আপনারা রাখতে চাইছেন না। তারপরে তাহের আলী আমাকে ফোন করে বলে যে আপনি এসব চিঠিপত্র আমাকে করবেন না, আপনি ডাক্তার আবু নাসিমের কাছে ক্ষমা চেয়ে নিন। তখন আমি বলি যে আমি কাছে ক্ষমা চাইবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। সরকারি প্রকল্পের সুবিধা আপনারা এই রকম প্রত্যন্ত দরিদ্র মহিলাদের কাছে, মানুষদের কাছে কেন দিচ্ছেন না, সেটা আমি আমার চিঠির উত্তরে আপনি আমাকে জানান। সেই চিঠির কোনো উত্তর আমি পাইনি। আইএমএ গ্রুপে আমি জানিয়েছি যে সেই মিটিংয়ের রেজলিউশন আমাকে পাঠানো হোক, সেটাও পাঠায়নি। আইএমএ গ্রুপে আমি দাবি করেছি যে যদি কোনো মিটিং এই আরজি করের মহিলা মেয়েটিকে নিয়ে আপনারা ডেকে থাকেন তার স্ক্রিনশট দিন, সেটাও দেয়নি। বিধায়ক অশোক চ্যাটার্জি, প্রেসিডেন্ট আইএমএর উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজগুলো করছে,
বলে আমি মনে করছি। কেন আপনার প্রতি এরকম আচরণ? এর পিছনের কারণটা তারাই ভালো বলতে পারবেন। তবে যেটা আমাকে বলা হয়েছিল যে আরজি করের এই ঘটনার প্রতিবাদটা আপনি বন্ধ করুন, তা না হলে আপনার প্র্যাকটিস আমরা বন্ধ করে দেব বিভিন্ন মহল থেকে। আমি সেটারই প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছি, কারণ অশোক বিধায়ক নিজে একজন নার্সিংহোমের মালিক। এটা নিয়ে কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অফিসিয়ালি সিএমওইচকে এবং ডিএম এর কাছে মেইল করে এই অভিযোগ জানিয়েছি। আপনাকে কি মারতে উদ্যত হয়েছিল? হ্যাঁ, কিন্তু যেহেতু সেটা ক্লোজ ডোরের ভেতরে, সেটা আমার কাছে যেহেতু কোনো প্রমাণ নেই, আমি সেই অভিযোগটা এই মুহূর্তে করছি না। অন্যান্য চিকিৎসকরাও তো প্রতিবাদ করছে, আপনিও করছেন, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকরাই আপনাকে অভিযোগ দিচ্ছেন? অন্যান্য চিকিৎসকদের প্রতিবাদ আপনারা কতটুকু দেখেছেন আমি জানি না, কিন্তু আমার প্রতিবাদটা টিভিতে এসেছে, নিউজ পেপারে এসেছে, সর্বত্র এসেছে। বাকি কতজনের প্রতিবাদ কোথায় পৌঁছেছে সেটা আপনারা আমার থেকে আরো ভালো জানেন। তো আপনি যেটা বললেন যে বিধায়ক, যে আইএমএর সভাপতি, তিনি একজন বিধায়ক, শাসক দলের বিধায়ক, রাজনৈতিক প্রভাব কি মানে আপনার উপরে খাটাতে, বা আপনি কোনো রাজনৈতিক দলের সমর্থক কি, তার জন্য আপনাকে এইভাবে বাধা দেওয়া হচ্ছে? সেটা তাকে জিজ্ঞেস করাই ভালো। এই মুহূর্তে কি আপনি কোনো রাজনৈতিক দলের সমর্থক? প্রত্যেকের রাজনৈতিক মতামত থাকে, আমারও আছে। এই ঘটনার পর সেটা কি বিরোধী? সেটা নিয়ে আমি আপনাকে এখানে এই প্ল্যাটফর্মে বলবো। এই ঘটনার পর কি আপনার যে চিকিৎসা প্রফেশন সেটা কি মানে হ্যাকেল হচ্ছে না? হ্যাঁ, আমার রোগীদের ভর্তি করা হচ্ছে না কোনো নার্সিংহোমে। আমার কাছে, আমি 16 বছর এখানে আছি, প্রত্যন্ত গ্রাম থেকে বহু মানুষ, আজ কয়েক হাজার মানুষ আমার কাছে অপারেশন করে গেছে, যাদের আমার উপরে বিশ্বাস আছে, এবং আমাকে তাহের আলী বলেছে আপনি অপারেশন না করলে আরেকজন অপারেশন করবেন। কিন্তু যে রোগীদের আমার উপরে বিশ্বাস আছে তারা কোথায় যাবে? তারা কেন পরিষেবা পাবে না? আমার বিশেষ করে সরকারি প্রকল্পের সুবিধা তারা কেন পাবে না? আপনি কি এই ঘটনার পর আতঙ্কিত? না, আমি আতঙ্কিত নই। কি চাইছেন আপনি? আমি চাইছি আইএমএ একটা মিটিং ডেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিক যে এই বিষয়ে আলোচনা করার আইএমএ প্ল্যাটফর্মে তাদের কোনো অধিকারই ছিল না, এটা স্বীকার করুক। এবং নার্সিংহোম অ্যাসোসিয়েশন যদি এই রেজলিউশন নিয়ে থাকে, যেটা আমাকে ফোনে জানানো হয়েছে, এবং ভর্তি করেনি আমার রোগীকে, তারা পাল্টা রেজলিউশন নিক যে না, এই রেজলিউশন আমরা উইথড্র করছি, করে আমাকে সেটা জানান, যাতে আমার রোগীরা পরিষেবা পেতে পারে। অভিযোগ জানিয়েছেন? এই যে বললাম, সিএমওইচ এবং ডিএম এর কাছে। আজ পর্যন্ত কি আপনার রোগীদের ভর্তি দিচ্ছে না? না, তারপরেও আমি 2টো রোগী পাঠিয়েছি, ভর্তি নেয়নি। তাহলে কিভাবে চিকিৎসা পরিষেবা দেবেন এইরকম পরিস্থিতি চললে? সেটাই তো আমারও প্রশ্ন। প্রত্যন্ত গ্রামের রোগীরা আমার কাছে আসে, যাদের অনেকের কাছে আমি ফি পর্যন্ত নিই না, যেটা অনেকেই জানে।